একবার ভাবুন তো, অস্ত্রোপচারের সেই ভয়ঙ্কর যন্ত্রণার কথা, যখন রোগী জেগে থাকেন। প্রাচীনকালে শল্যচিকিৎসা ছিল এক মর্মান্তিক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। রোগীকে কয়েকজন লোক জোর করে ধরে রাখত, আর সার্জন দ্রুততার সাথে যতটা সম্ভব অস্ত্রোপচারটি শেষ করতেন। অনেক সময় রোগী ব্যথা ও আতঙ্কে মারা যেতেন। কিন্তু আজকের দিনে আমরা যেভাবে শান্তিতে ঘুমিয়ে অস্ত্রোপচার করি, তার পেছনে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে মহান আবিষ্কারগুলোর একটি, যার নাম অ্যানেস্থেসিয়া বা অবেদন। হাই গাইস, দিস ইজ মুরাদ ফ্রম মুরাদ হেল্প 360। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অ্যানেস্থেসিয়া কবে, কিভাবে, কোথায়, কাদের হাত ধরে এই যুগান্তকারী আবিষ্কারটি এলো তা জানব। পাশাপাশি জানব অ্যানেস্থেসিয়া কত প্রকার, কিভাবে কাজ করে, এর ঝুঁকি এবং ভবিষ্যতে এর কী দিক নির্দেশনা রয়েছে। তাহলে শুরু করা যাক আজকের এই মহান আবিষ্কারের কথা, অ্যানেস্থেসিয়া বা অবেদন। অ্যানেস্থেসিয়ার আবিষ্কার কোনো একটি নির্দিষ্ট দিন বা কোনো একটি ব্যক্তির কাজ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি দিনকে অ্যানেস্থেসিয়ার জন্মদিন হিসেবে চিহ্নিত করা হয়। সেই দিনটি হল 16ই অক্টোবর 1846। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। কী ঘটেছিল সেদিন? একজন ডেন্টিস্ট, ডক্টর উইলিয়াম টি.জি. মর্টন, প্রথমবারের মতো এবং সফল ইথার নামক একটি গ্যাস ব্যবহার করে একজন রোগীর গিলবার্ট গলার টিউমার অস্ত্রোপচার করতে সাহায্য করেন। সেই অপারেশনের সার্জন ছিলেন বিখ্যাত ডক্টর জন কলিন্স ওয়ারেন। অস্ত্রোপচার শেষে ডক্টর ওয়ারেন বিস্মিত হয়ে উপস্থিত দর্শকদের বলেন, জেন্টলম্যান, দিস ইজ নো হাম্বল, অর্থাৎ, জনাব, এটি কোনো ঠকানো জিনিস নয়। এই ঘটনাটিকেই আধুনিক অ্যানেস্থেসিয়ার প্রাতিষ্ঠানিক সূচনা হিসেবে ধরা যায়। তবে এরও আগের ইতিহাস। মর্টন কিন্তু একবারে প্রথম নন। এর আগেও অনেকেই এ ধরনের পদার্থ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। 1842 সালে আমেরিকান চিকিৎসক ডক্টর ক্যাফোর্ড লং প্রথম ইথার ব্যবহার করেন। একজন রোগীর গলার টিউমার অপারেশন করেন, কিন্তু তিনি তার ফাইন্ডিংস প্রকাশ করেননি। তারও আগে স্যার হ্যামফ্রি ডেভি 1799 সালে নাইট্রাস অক্সাইড হাসি গ্যাস এর বেদনানাশক গুণাবলী আবিষ্কার করেন। প্রাচীন যুগে মিশর, গ্রিস, রোম ও ভারতবর্ষের বিভিন্ন প্রাকৃতিক উপাদান লাইক অ্যালকোহল, ওপিয়াম, ক্যানোবিস, ভেনম ইত্যাদি ব্যবহার করে অচেতন করার চেষ্টার নিদর্শন রয়েছে। সুতরাং 1846 সালের 16ই অক্টোবর হলো সেই ঐতিহাসিক দিন যখন অ্যানেস্থেসিয়ায় বিজ্ঞান ও চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রমাণাদি পদ্ধতি হিসাবে বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। অ্যানেস্থেসিয়া মূলত 3 প্রকার: রোগীর অবস্থা, অস্ত্রোপচারের ধরন এবং কতটা সময় ধরে অচেতন রাখতে হবে তার উপর ভিত্তি করে বেছে নেওয়া হয়। প্রথমত হলো লোকাল অ্যানেস্থেসিয়া। শুধুমাত্র শরীরের একটি বিশেষ অংশ অথবা কোনো ছোট অংশ পুট আউট করে ইনজেকশনের মাধ্যমে এই ড্রাগ প্রয়োগ করা হয়। যেমন দাঁতের চিকিৎসা, তিল কাটা, সেলাই করা, ছোটখাটো কাট রিপেয়ার ইত্যাদি। এখানে রোগী পুরোপুরি জেগে থাকেন এবং তাকে অ্যাওয়ারনেস করা হয়। দ্বিতীয় হলো রিজিওনাল অ্যানেস্থেসিয়া। শরীরের একটি অঞ্চল, যেমন একটি আর্ম বা পা, শরীরের নিচের অংশ কোমর থেকে পা পর্যন্ত অবশ করা হয়। স্পাইনাল অ্যানেস্থেসিয়া মেরুদণ্ডে ইনজেকশন দেওয়া হয়। এটি দ্রুত কাজ করে এবং পেটের নিচে বা পায়ের অপারেশনে ইউজ করা হয়, যা বর্তমানে সিজারে বেশিরভাগ প্রয়োগ করা হয়। এপিডুরাল অ্যানেস্থেসিয়া, এটি প্রসব বেদনা কমানোর জন্য সবচেয়ে বেশি পরিচিত। মেরুদণ্ডের বাইরে মেম্বার ওভার কভার এপিডুরালস এ ড্রাগ দেওয়া হয়। ইফেক্টিভ পেইনাল এর চেয়ে ধীরে আসে, কিন্তু বেশি সময় ধরে রাখা যায়। এখানে সচেতনতা হলো রোগী জেগে থাকেন, ওই অঞ্চলে কোনো ধরনের
ব্যথা অনুভব হয় না। এবং তৃতীয় তথা শেষ অ্যানেস্থেসিয়া হলো জেনারেল অ্যানেস্থেসিয়া, যা সম্পূর্ণ শরীরকে অচেতন করে। রোগীর স্মৃতি, ব্যথার অনুভূতি থাকে না। এটি একটি কৃত্রিম কোমার মতো ব্যবহার করা হয়। সাধারণত শিরায় ইনজেকশন দিয়ে শুরু করা হয়। শ্বাসের সাথে গ্যাস আকারে ড্রাগ দেওয়া হয়। রোগী ঘুমিয়ে পড়েন তাতে। এক্ষেত্রে রোগীর শ্বাস-প্রশ্বাস, রক্তচাপ এবং শরীরের তাপমাত্রা ইত্যাদির উপরে নজর রাখা হয়। এ সকল অ্যানেস্থেসিয়া সাধারণত বড় অস্ত্রোপচার, যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা পেটের বড় অপারেশনের কাজে এই জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। অ্যানেস্থেসিয়া মূলত কিভাবে কাজ করে? অ্যানেস্থেসিয়া ড্রাগ মূলত আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ইন্টারেকশনে কাজ করে। আপনাকে ঘুম পাড়ায়, ব্যথার অনুভূতি মুছে দেয় এবং পেশিগুলোকে শিথিল করে আনটিল অস্ত্রোপচার করার মতো ব্যবস্থা তৈরি করে দেয়। অ্যানেস্থেসিয়ার সময় আমাদের মস্তিষ্কের কোষ, নিউরন একে অপরের সাথে কেমিক্যাল সিগন্যাল অর্থাৎ নিউরোট্রান্সমিটার এর মাধ্যমে কথা বলে। অ্যানেস্থেসিয়ার ড্রাগ এই সিগন্যালকে বাধা দেয়, চেঞ্জ করে। কিছু ড্রাগ নিউরনের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছাতে বাধা দেয়, মস্তিষ্কের বিভিন্ন অংশে কমিউনিকেশন টেম্পোরারি ডিসকানেক্ট করে দেয়। বিভিন্ন ধরনের অ্যানেস্থেসিয়ার জন্য বিভিন্ন ড্রাগ ব্যবহার করা হয়। ইনহেলেশন অ্যানেস্থেসিয়া গ্যাস আকারে শ্বাসের সাথে নেওয়া হয়। অ্যানেস্থেসিয়ার ভবিষ্যৎ কি? অ্যানেস্থেসিয়া বিজ্ঞান বলে অ্যানেস্থেসিয়া ড্রাগ তৈরি করা হচ্ছে যার সাইড ইফেক্ট কম এবং রিকভারি টার্গেটেড অ্যানেস্থেসিয়া শুধুমাত্র নার্ভাসকেই টার্গেট করে। সর্বোপরি বলা যায়, অ্যানেস্থেসিয়া ছাড়া আধুনিক শল্য চিকিৎসা বা এনি অ্যাডভান্সমেন্ট অকল্পনীয় ছিল। এটি শুধু ব্যথামুক্তই করে না, কমপ্লেক্স অ্যান্ড লাইফ সেভিং সার্জারিকে করে তুলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মুরাদ হেলথ 360 পরিবারের সদস্য হতে পারেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।